গার্ডেন রিচের আতঙ্ক ফিরল বাঘা যতীনে। গোড়া থেকে ভেঙে গিয়ে পাশের বাড়ির ওপর হেলে পড়ল চারতলা আবাসন। এই মুহূর্তে যে ছবি দেখছেন এটা হচ্ছে যখন হেলে পড়ছে সেই মুহূর্তের ছবি। সরাসরি মেয়র কি বলছেন দেখব। এখান থেকে আমি কর্পোরেশনকে ইনস্ট্রাকশন দিয়েছি যে ইমিডিয়েট রেসপন্সিবল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে যাতে ওটা আস্তে আস্তে ডিমলিশ করে দেওয়া হয়, যাতে পাশাপাশি লোকের অসুবিধা না হয় সেটা দেখে, যাতে সিনিয়র ইঞ্জিনিয়াররা থাকে, টেকনিক্যালি এক্সপার্ট লোকেরা থাকে, যারা ওইটাকে পুরো ব্যারিকেডিং করে যাতে ওই বাড়িটাকে ভেঙে ফেলা হয়। এটা আমি আপনাকে আবার রিপিট করছি, এটা ট্র্যাডিশন কলোনি এলাকায় নতুন নয়, এটা বহুদিন ধরে চলছে যে কলোনি এলাকাগুলো নিজেরা বাড়ি করে নিচ্ছে। যেরকম ঠিকা এলাকায় এতদিন ছিল যে নিজেরা বাড়ি করতো, আমরা ঠিকা অ্যাক্টগুলোকে অনেক শিথিল করার পরে এখন আমরা অ্যাপিল করছি সবাইকে যে আপনারা আসুন শিথিলতা অ্যাক্টে আমি দেব। সেরকম কলোনি এলাকাগুলোকে আমরা শিথিল করেছি এবং লাস্ট MMIC মিটিংয়েও ডিসিশন নিয়েছি যে আপনারা আসুন, প্ল্যানগুলো জমা দিন অন্তত, যাতে আমরা এই ছোট ছোট 2 কাঠা 3 কাঠা জায়গায় আমরা 15 দিনের মধ্যে আপনাদের স্যাংশন দেবো এবং স্যাংশন ফিসটাও রিজনেবল হবে। কারণ একটা যদি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে না থাকে তাহলে কি হবে, ভেতরে কি আছে না আছে কেউ জানবে না। শুধু এটা আমাদের নয়, এই পাপের বোঝাটা আমরা বামফ্রন্ট সরকারের সময় থেকে আমরা বইছি। এটা যেহেতু সেই সময় অনলাইন ছিল না, আমি আসার পরে পুরোটাই অনলাইন প্রসেস হয়ে গেছে, তাই এখনো ওটা খুঁজে বার করিনি আমরা। কিন্তু এই বাড়িটার ক্ষেত্রে কেন, কোনো বাড়ির ক্ষেত্রেই প্ল্যান হয় না, তবু আমরা তখন ওই যেহেতু তখন মানে ফাইল সিস্টেমে হতো, মানে সিস্টেমে হার্ড কপিতে, তাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি যে কোনো ফাইল ছিল কিনা তখন। আরেকটা জিনিস জানবেন যে আমরা যখন এলাম পাওয়ারে তার আগে কিন্তু ম্যাক্সিমাম অফিসে ম্যাক্সিমাম ফাইলই, তখন তো অনলাইন ছিল না, আমরা এসে এটা অনলাইন করেছি। তখন ম্যাক্সিমাম অফিসে ম্যাক্সিমাম ফাইল, শুধু বিল্ডিং এর নয়, ম্যাক্সিমাম ফাইলই আমরা এসে আর কিছু হদিশ পাইনি। বিরোধীদের অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বারবার কলকাতা পুরো এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, আর বিরোধীদের দায় চাপানো নয়, আপনারা একটা ট্র্যাডিশন শুরু করে দিয়ে গেছেন। যদি আমরা লিস্ট করে প্রেস কনফারেন্স করে দিই যে কতগুলো বাড়ি লেফট ফ্রন্টের সময় হয়েছে, আপনারা একটা ট্র্যাডিশন শুরু করে গেছেন। সেই ট্র্যাডিশনটা আমরা পুরোপুরি আটকাতে পারিনি, কিন্তু এখন মানুষকে কনভিন্স করে মানুষ এখন আস্তে আস্তে প্ল্যান, যারা এখনো রয়ে গেছে যেসব প্লট, সেখানে প্ল্যান জমা দিচ্ছেন। এই নিয়ে হাইকোর্টেও কেস আছে কলোনি এলাকার প্ল্যান নিয়ে। আমরা চেষ্টা করছি, কিন্তু একটা পাপ করে দিয়ে গেছে, একটা অন্যায় চলছে, সেটা একদিনে আমি একটা মানুষগুলোকে বিপদে কি করে ফেলবো? তারা বাড়িতে রয়েছে, এতগুলো মানুষ তারা বাড়ির মধ্যে রয়েছে, তাদের খোঁচা দিয়ে তাদের বেঘর করাটা তো আমাদের উদ্দেশ্য নয়। এটা আপনারা করে গেছেন। তখন যদি যে সময় কলোনি এলাকাগুলো হচ্ছিল সেই সময় আপনারা ছিলেন, CPM ছিল, লেফট ফ্রন্ট ছিল, সেই সময় যদি আপনারা স্ট্রিক্ট হতেন তাহলে হতো না। সেই সময় আপনারা রাজনীতি করার জন্য বিভিন্ন কোঅপারেটিভ করে বিভিন্ন স্যাংশন পর্যন্ত দূরের কথা, অ্যালটমেন্ট হয়নি অনেক জায়গায়। যাদবপুর ইউনিভার্সিটি কোঅপারেটিভ সোসাইটি, তাদের হাতেই সব, এরকম অনেক কিছু করে গেছে। এখন তো ন্যাকা সাজলে চলবে না, সব তো ঘাড়ে দিলে চলবে না। আমরা তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি যাতে সবকিছু ঠিক মতন হয়। আমি বলেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট যারা বাড়ি করেছেন তারা অ্যাটলিস্ট জমা দিয়ে দিন, তাহলে আমরা ওটাকে অনলাইনে দিয়ে দেবো। ইঞ্জিনিয়ারদের, মানে রেসপন্সিবল ইঞ্জিনিয়ারদের দিয়ে, আর্কিটেক্টদের দিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেটটা অন্তত জমা দিন। এই প্রসেসটা করছি, কিন্তু একদিনে আমাকে রেগুলেশন করতে বলবেন যে আপনি এসে সব করে দিয়ে গেলেন, একদিনে আমাকে ভাঙচুর করে হয় না। সারা শহরের মানুষকে আমি রাস্তায় নামিয়ে দিতে পারি না। এই ঘটনার পর কলোনি এলাকার বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমরা এখনই অনেক
আইন শিথিল করে দিয়েছি, বলেছি কলোনি এলাকাগুলোতেও বলছি, এখনো প্ল্যান জমাও পড়ছে যে আপনারা আসুন প্ল্যানগুলোকে জমা দিন। যেগুলো পুরনো বাড়ি হয়ে গেছে সেটার তো রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না, তবুও তাদের বলা আছে যে আপনারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে দিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট জমা দিন, তাহলে আমরা প্ল্যান ওগুলোকে স্যাংশন করে দেবো। আর সেকেন্ড যেটা বলেছি এবং নমিনাল ফিজে, এবং সেকেন্ড যেটা ওদের বলেছি যে নতুন বাড়ির ক্ষেত্রে আমরা আপনাদের সব রকম সহায়তা করবো। জাস্ট এসে আমার সাথে দেখা করুন যে এইখানে আমার আটকে গেছে, 15 দিনের মধ্যে প্ল্যান স্যাংশন করে দেবো। কিন্তু কেউ বেআইনি করে দয়া করে আপনাদের মাধ্যমে কেউ বেআইনি দয়া করে করবেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনগুলোকে এত ইজি করে দিয়েছে যে এখন বিল্ডিং প্ল্যান নেওয়ার জন্য আর জুতোর শোল খইতে হবে না, অনলাইনে জমা দেবেন। যদি কোনো জায়গায় থাকে যে এই 15 দিনের মধ্যে দিতে পারছি না, তার কারণটা ওইখানে অনলাইনে থাকবে। সুতরাং এটা এখন একটা পুরনো পাপগুলোকে আমাদের বহন করতে হচ্ছে। স্থানীয় নেতা এবং প্রমোটারদের আতাতের অভিযোগ উঠছে, পুরসভা কি এক্ষেত্রে কোনোভাবে পুরসভার উপরে দায় চাচ্ছে না? এই কারণে বলছি, মিতালি বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন কাউন্সিলর, এখনো পর্যন্ত উনি রয়েছেন, সেই একটা অভিযোগ হচ্ছে কলকাতা পুরসভা। আবার আপনাকে বলি, কাউন্সিলরদের প্ল্যান হচ্ছে কি হচ্ছে না এটা দেখার দায়িত্ব কাউন্সিলরদের নয়। গার্ডেন রিচের ক্ষেত্রে বলছি, আবার রিপিট করছি, আমাদের মিউনিসিপ্যাল অ্যাক্ট, কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া নেই। দায়িত্ব রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন বা ছিলেন, এখন আমরা যেহেতু এটা একটা সময় কলোনি, তারপর অ্যাডের এলাকা যেটা গার্ডেন রিস্ট্যান্ড অ্যাড এলাকা, সেসব জায়গায় একটা ট্র্যাডিশন চলছিল। হ্যাঁ, ট্র্যাডিশন এসে একদিনে আমরা যুদ্ধ করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে মানুষকে কনভিন্স করি। এখন কিন্তু আমরা যেন বিএলআর অফিসে, ওরা বলতো আগে যে বিএলআর অফিসে গেলে চটি হয়ে যায়, সেখানে সব ইলিগাল হচ্ছে অ্যাডের এলাকাগুলো। আমি এখন বিএলআর অফিসটাই বিল্ডিং ডিপার্টমেন্টের পাশে নিয়ে এসেছি কলকাতায়, যাতে বিএলআরওতে এসে লোকে যদি অসুবিধা থাকে দেখবে, যদি কিছু অসুবিধা আমি নিচে বসে আছি, আমিও ইন্টারফেয়ার করতে পারি যে কেন বিএলআরও স্যাংশন দিচ্ছে না। সেরকম আবার ঠিকার ক্ষেত্রে ঠিকার অফিসও আমি বিল্ডিং কর্পোরেশনের হেডকোয়ার্টারের তলায় নিয়ে এসেছি, যে ঠিকায় যদি কারোর অসুবিধা হয় তারা সরাসরি যাতে আমি ইন্টারফেয়ার করতে পারি। তেমনি কলোনি এলাকাতেও আমি আইনগুলোকে অনেক আমরা এমআইসিতে শিথিল করে দিয়েছি। যে জমা দেবেন সে পাবেন। একজন ইঞ্জিনিয়ারকে অ্যাপয়েন্ট করতে হবে, যার তত্ত্বাবধানে এই বাড়িগুলো হবে। মিস্ত্রিদের তত্ত্বাবধানে নয়, ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হবে। ববিদা, এই বাড়িটার ক্ষেত্রে যেটা দেখা গেল, লিফটিং হচ্ছিল। এই সমস্ত ভিন রাজ্যের যে সমস্ত কোম্পানিগুলো আছে, তারা রাজ্য সরকারের সাথে বা কলকাতা কর্পোরেশন বা কোলাবোরেশন না করে লিফটিং করা, যে লিফটিং করাটা যদি টেকনিক্যালি থাকে এবং কর্পোরেশনের তখন জমা দিতে হয় প্ল্যান, কর্পোরেশনের লোকেরা এসে প্রথমে ইন্সপেকশন করবে, তারপরে তাদের যে সয়েল টেস্টিং এর সার্টিফিকেট নিতে হবে। তারপর অনেক বাড়ি আছে যেগুলো লিফটিং হয় এবং সায়েন্টিফিক পদ্ধতিতে। এরা কাদের পাল্লায় গিয়ে পড়ে আমি জানি না, কি ব্যাপার, কেন কারা এসেছিল আমি তাও জানি না। আমি তো গঙ্গাসাগর মেলায় রয়েছি, কিন্তু এটা পদ্ধতি নয়। ফর গ্রান্টেড নিয়ে নিলে মুশকিল। সে ধরা পড়ে যাবে, কতদিন পলাতক থাকবে। এই ঘটনার পর সুকান্ত মজুমদার বলছেন মেয়রকে পদত্যাগ করার দাবি জানাচ্ছেন। উনারা তো এমনি লড়ে পারবেন না। আমরা 144-এর মধ্যে 134, এখন 137টা আমাদের। সুকান্ত বাবুর 3টে। আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনো মেয়র হতে পারবেন না। তো উনি ছাগলের থার্ড বাচ্চার মতন লাফিয়ে লাভ কি আছে? সংখ্যাতে আসুন, এসে মেয়রকে সরান। আপনাকে কাউন্সিলরের সংখ্যা বাড়াতে হবে, তবে তো মেয়রের পদত্যাগ চাই। হঠাৎ মেয়রের পদত্যাগ চাই, তাহলে কি আপনি এসে মেয়র হবেন 3টে কাউন্সিলর নিয়ে? এত বড় শহর, এত কনস্ট্রাকশন, এত কলোনি, এই ডেটা কলকাতা কর্পোরেশন কিভাবে কালেক্ট? দেখেন, আগে এটার কোনো পদ্ধতি ছিল না। সব যে যার বোর্ড থেকে কনস্ট্রাকশন হতো, কোনটা হতো না জানি না। এখন আমি এসে, যেহেতু স্বচ্ছ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, এটা আমার প্রয়াস রয়েছে, আমি পুরোটাকে অনলাইনে করে দিয়েছি। এরপরে পুরনো বাড়িগুলোর ক্ষেত্রে আমরা সার্ভে শুরু করেছি। একদিনে এই লক্ষ লক্ষ বাড়িতে একদিনে করতে পারবো না,
কিন্তু আগে আমাদের আজকের থেকে আমরা যেটা গার্ডেন রিচের পরে করে যেরকম আমরা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে যারা এসি আছে তাদের ইয়ে দিয়ে দিয়েছি কোন কোন রাস্তায় কোন কোন দিন যাবে, এবং তারা ওগুলো তুলে অ্যাপে লোড করতে থাকবে যে রাস্তার মধ্যে কোন কোন কনস্ট্রাকশন হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে। তারপরে সেগুলো সিনিয়র ইঞ্জিনিয়াররা দেখবে, দেখে সেগুলোকে ঠিক মতো যদি না থাকে তাহলে তার ইয়ে করবে। এটা আমি অ্যাপের মাধ্যমে রিসেন্টলি করেছি, মানে গার্ডেন রিচ হওয়ার পরে। তার আগে যে এইরকম ঘটনা ঘটতো এটা আমারই ভুল যে আমি খেয়াল করিনি, কিন্তু সিরিয়াসলি সততার সাথে আমি চেষ্টা করছি যাতে এটা জিনিসটা না হয়। এবার পুরনো দুটো একটা বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, এটা নিশ্চিতভাবে পৌরসভা দায়িত্ব নিয়ে করছে এবং আমরা এটাকে ডেমলিশ করছি। এবং খুব আমি ইঞ্জিনিয়ারদের বলেছি, এখান থেকে আমি বললাম মিউনিসিপ্যাল কমিশনারকেও বলেছি যে সিনিয়র ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে পুরো জায়গাটাকে কর্ডন করে আস্তে আস্তে করে করুন যাতে কোনো মানুষের অসুবিধা না হয়।